জীবনে প্রত্যেকটি ছেলে বা মেয়েকেই প্রতিবাদ করতে হয়, না হলে সমাজের কাছে, মানুষের কাছে তাকে চুপ করে যেতে হয় সারা জীবনের জন্য। এরকমই একটি মেয়ের ছোটবেলার ঘটনাকে নিয়েই প্রতিবাদ, আর সেই প্রতিবাদের গল্পকে কেন্দ্র করেই পরিচালক সন্দীপ চৌধুরীর বিদ্রোহিনী। এই বিদ্রোহিনী বা প্রতিবাদী চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, এবং তার জীবনের তার কাছের মানুষটি যিনি, তিনি জিতু কমল। চলছে বেনু বনছায়ায় এই ছবির শুটিং, কিন্তু এখানে কোনো প্রতিবাদ নয়, চলছে প্রেম। কি হচ্ছে চলুন দেখে নিন। ঋতুদির সাথে প্রেম করা মানে চাপের, এত অভিজ্ঞতা, ফিল্মে বলছি, অনস্ক্রিন এত অভিজ্ঞতা, তার সঙ্গে প্রেম করা মানে সত্যিই চাপের। আর আইপিএসের সাথে প্রেম করা মানে, আমি তাহলে উকিল একজন, তো একজন লয়ার, তার অপরাধীদের নিয়েই তাদের কারবার, পুলিশের কাজ হচ্ছে অপরাধ হয়েছে কি না তাকে ধরা, তো সেটা অতটা চাপের না যতটা ঋতুদির সঙ্গে প্রেম করাটা চাপের হয়। তো এই নিয়ে ঋতুদির সঙ্গে অনেকগুলো দিন কাজ করা হয়ে গেছে, তো চাপটা আস্তে আস্তে ঋতুদি কমিয়ে দিয়েছে, টেনশান কমেছে, এখন অনেকটা সাবলীল, জিতু অনেকটা সাবলীল ঋতুদির সঙ্গে। তো দেখা যাক পরবর্তী দিনগুলো কি হয়। একটা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটলে জীবনে কোনো ভেতরে যদি সেই রোষটা থেকে যায় বা সেই আক্ষেপটা থেকে যায়, তখন মানুষ তার একটা লক্ষ্যে পৌঁছবার চেষ্টা করে, সেইটা অ্যাকমপ্লিশ করার চেষ্টা করে, যেটা সাংঘাতিক একটা জিঘাংসা তৈরি হয় মানুষের মধ্যে। তো এইরকমই একটা চরিত্র, যেখানে খুব কি বলবো, অন্যায় দেখতে 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 একটা জিঘাংসা তৈরি হয় যে না, এই অন্যায়ের প্রতিবাদ একেই করতে হবে। তাই জন্যই এই বিদ্রোহ, তাই জন্যই বিদ্রোহিনী। বিদ্রোহ এটা কিন্তু শুধুমাত্র যে ছবির ক্ষেত্রে যে একটা পুলিশ অফিসার বিদ্রোহ করছে সেরকম নয়, একটা নারীর কাহিনী আমি দেখাতে চেয়েছি, যে নারীকে অনেক সময় দমিয়ে রাখা হয় এবং সে প্রতিবাদ করতে পারে না, কখনো সমাজের ভয়ে, কখনো ফ্যামিলি তার রাস্তায় এসে দাঁড়ায়। এখানে কিন্তু সে সব কিছু ঊর্ধ্বে, সে এমন একটা সিচুয়েশান আছে যখন তাকে ডিসাইড করতে হয় যে আমি ফ্যামিলিকে আগে রাখবো, না আমি আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, শপথ নিয়েছিলাম সেটাকে আগে রাখবো। সে কিন্তু ওই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটাকেই সে এগিয়ে নিয়ে যায় জিনিসটা। তার শুনে একটা প্রতিবাদ সব দিকেই আছে।